13 বছর আগে জয়নুল আবেদিনকে মারধর, হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা। 2011 সালে বিরোধী দলের চিফ হুইপ বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফখরুলকে সংসদ ভবনের সামনে বেদম মারধর ঘটনা আজ সোমবার মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুন রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলাটি করেছেন জয়নুল আবেদিন নিজেই। বেলা 2:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, 2011 সালে 6 জুলাই সকাল 7টা 50 মিনিটের দিকে হরতালে সমর্থন ফারুক এবং তৎকালীন সংসদ সদস্য সৈয়দ আশরাফি পাপিয়া, শাম্মী আক্তার, এবিএম আশরাফ উদ্দিন সহ বিএনপির অন্য সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করেন। সেই সময় হারুন ও বিপ্লবের নেতৃত্বে 20-25 জন পুলিশ সদস্য মিছিলে বাধা দেওয়ার চেষ্টা এবং দুর্ব্যবহার শুরু করেন। এজাহারে আরও বলা হয়, বিএনপির নেতারা পুলিশকে সংযত আচরণ করতে বললেন। হারুন ও বিপ্লব হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে ফারুকের মাথায় আঘাত করেন। সেই সময় তিনি ভবনের দিকে দৌড়ে হামলা থেকে বাঁচার চেষ্টা করেন, কিন্তু অভিযুক্তরা হারুন ও বিপ্লব ফারুককে রাস্তায় টেনে নিয়ে যান এবং তার বুকে পিস্তল ধরে হত্যার হুমকি দেন। মারধরের সময় পুলিশের কয়েকজন সদস্য বিরোধীদলীয় চিফ হুইপের লাথি মারেন এবং তাকে ধরে টানাহেঁচড়া করতে থাকেন। এই সময় ফারুকের গেঞ্জি খুলে ফেলা হয়। এক পর্যায়ে পুলিশের হামলায় তার মাথা ফেটে যায়। ফারুকের মাথায় রক্ত দেখে নারী সংসদ সদস্য তিনি নিয়ে ভবনের দিকে এগিয়ে যেতে চান। এই সময় পুলিশ আবার এগিয়ে এলে ফারুকের ভবনের দিকে দৌড় দেন। পুলিশ তখন তাকে আবার পিছন থেকে টেনে সেখানে ফারুক সহ তাদের সদস্যদের উপর হামলা চালায়।